আসসালামু আলাইকুম। রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে পিসিতে কিভাবে এনিডেস্ক সেটআপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। তারপরে আমরা গুগলে এনিডেস্ক ফর পিসি লিখে সার্চ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি অ্যাড চলে এসেছে। এই অ্যাডের নিচেই আমরা দেখতে পাচ্ছি এনিডেস্ক। আমরা এই এনিডেস্কের এই ওয়েবসাইটে চলে যাব, অথবা আমরা সরাসরি যদি anydesk.com-এ চলে যাই তাহলেও আমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবো। এবার এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন অপারেটিং সিস্টেম সিলেক্ট করে আমরা এনিডেস্কটি সেট আপ করে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স। আমরা আমাদের দরকার মতন এনিডেস্কটি সেট আপ করে নিব। এবার আমরা পিসির জন্য এনিডেস্ক সেট আপ করার জন্য উইন্ডোজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছি, এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি শেষ হয়ে গেছে। এবার আমরা এই তীরের মতো এই অপশনটিতে আমরা ক্লিক করব, তারপর শো ইন ফোল্ডারে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এনিডেস্ক। এই এনিডেস্কে আমরা ডাবল ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডাবল ক্লিক করার সাথে সাথেই এনিডেস্কটি ওপেন হয়ে গেছে। এটা পোর্টেবলি ওপেন হয়েছে, এটা ইনস্টল হয়নি এখনও। তো আমরা যদি পোর্টেবলি ইউজ করতে চাই, যদি কম্পিউটার পিসিতে সেট আপ করতে না চাই, তাহলে আমরা এখান থেকে এনিডেস্কের কাজটি কমপ্লিট করে ক্লোজ করে দিলেই হবে। আর যদি আমরা এনিডেস্কটি পিসিতে সবসময়ের জন্য সেট আপ করে রাখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল এনিডেস্ক। এখানে আমরা একটি ক্লিক করব। তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল এটাতে ক্লিক করব। তারপর ইয়েসে ক্লিক করব। তারপর ইনস্টলে ক্লিক করব। আমাদের এনিডেস্কটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এনিডেস্ক চাইলে পোর্টেবল চালাতে পারি, অথবা আমরা ইনস্টল করেও চালাতে পারি। এটা যার যার দরকার মতো সে সেভাবে ইউজ করতে পারি। এবার আমরা দেখব এনিডেস্ক থেকে অন্য আরেকটা পিসিতে কিভাবে কানেক্ট করতে হয়। তো এর জন্য আমরা এখানে নিউ সেশন দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার রিমোট অ্যাড্রেস। এখানে আমাদের এরকম একটি নাম্বার অ্যাড্রেস বসাতে হবে। আমার এই পিসিটি যদি আমি অন্য কাউকে অ্যাক্সেস করার জন্য দেই, তাহলে আমার এই অ্যাড্রেসটি মোবাইলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আমি সেন্ড করব। তারপর সেই ইউজার আমার এই অ্যাড্রেসটি এন্টার রিমোট অ্যাড্রেস এখানে বসাবে। ঠিক একইভাবে এখানে আমি অন্য আরেকটি পিসির অ্যাড্রেস এখানে বসাবো। তো এখানে আমি আমার রিমোট অ্যাড্রেসটি টাইপ করে দিব। তো এবার অ্যাড্রেসটি টাইপ করার পর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব, অথবা আমরা এখানে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং হচ্ছে। এবার যেই পিসির অ্যাড্রেস দিয়ে আমরা এখানে কানেক্টিং চেষ্টা করেছি, সেই পিসিতে যদি এটা অ্যাক্সেস অ্যালাউ দেয়, তাহলেই আমি সেই পিসিটি অ্যাক্সেস করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং, এবং সেই পিসিটি আমরা অ্যাক্সেসের জন্য আমাদের এখানে চলে এসেছে। এবার এটাকে আমরা মিনিমাইজ করে দিয়ে এই পিসির সব কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো। এভাবে আমরা খুব সহজে টিমভিউয়ারের মতো এনিডেস্ক দিয়েও আমরা অন্য আরেকটি পিসি রিমোট কন্ট্রোলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। টিমভিউয়ার দিয়ে কিভাবে রিমোটলি অ্যাক্সেস করতে হয় তারও একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন,
এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।